হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? রাত 11:30। সবাই ভালো আছেন তো? আজকে অনেক কাজ করছি, অনেক জায়গায় ঘুরছি এবং তো সবার একটা কাছে প্রশ্ন, আমার সাপড়ি বউ বর্ষা চৌধুরী আসলে কোথায়? তার কোনো খোঁজ খবর নাই কেন? তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? চুপ হয়ে গেল নাকি দেশের বাইরে পালালো? একজন SMS করছে, মাহমুদ সানি এখন মুন্নাকে তেল দিচ্ছে, কোনো লাভ নেই। ঠিক আছে, ও যারা ভণ্ড বাটপার ওরা মানুষ বুঝে গেছে, সমস্যা নাই। নুসরাত জাহান মুনিয়া, আপনি একটা সিজে বেডি এনে পড়ে আছেন। শোনেন, ওই বেটির তো দরকার নেই। বেটি যে অন্যায়গুলো করছে, মানুষের সাথে যে অপরাধগুলো করছে, এগুলোর আমরা বিচার চাই। এবং ওই মহিলা যে একটা বাটপার প্রতারক, এই বিষয়গুলো কিন্তু আমরা সমাজের কাছে তুলে ধরছি। তা বললাম, আপনাদের কি অবস্থা? আফসা সারদাল এসে সদাই কেনে, সে বাজারে। কই ভিডিও দেন, ভিডিও দেন দেখি একটু, কই? সাপাবাস এত মিথ্যা কথা বললো, ঠিক আছে। এখন লেখছে ইনবক্সে, সানি এখন মুন্নাকে তেল দিচ্ছে, অনেক চালাক এই সানি। শোনেন, দেখেন, আমরা আসলে সব কিছুই একটু খুঁজে বের করতে হবে, তাই না? এবং আপনি হচ্ছে যে অন্যায়ভাবে একজনকে হুমকি দিবেন, আপনি যে দেশের বাইরে থেকে বন্দুক চাবেন, ঠিক আছে, তারপর সাউথ আফ্রিকা থেকে আপনি গুলি কিনবেন, ঠিক আছে, আমরা তো সব দিকেই খোঁজ নিচ্ছি। আজকে গেছিলাম, আমার এক বন্ধু ছিল, বাসা নাম্বার হচ্ছে 3-এ রায়ের বাজার, ঠিক আছে। তারপর হচ্ছে যে নাম, ঠিকানা এগুলো তো লাগবে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে অনেকে আছেন এবং আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে ইসমতারা উনি একজন হচ্ছে যে টিভি উপস্থাপক, আপনারা জানেন, চ্যানেল এস। এবং হচ্ছে তার সাথে কিন্তু আমার কোনো স্বার্থ নাই। একজন শুধু এটাই না, মৌরিন আজিজ, রুনা সরকার, এখানে, তারপর হচ্ছে যে অনেক আছে যেগুলো হচ্ছে আমাকে ইনফরমেশন দিয়ে বলছে যে ভাইয়া আমার নাম বলতে হবে না, আপনি জাস্ট আমাদেরকে ইয়েতে রাখেন, আমরা চাই যে সাপড়ির বিচার হোক। উনি অন্যায় করছে এবং হচ্ছে যে আমাদের মেয়েদের ইমোশন নিয়ে ও আমাদের সাথে নাটক মিথ্যাচার করছে, এই মহিলাকে কখনোই ছাড় দিবেন না এবং ছাড় দেওয়া ঠিক হবে না। এগুলো ইনফরমেশন নিচ্ছি। এবং দেখেন, এই মাহমুদ সানি কই থেকে উড়ে আসে জুড়ে বসলো এবং আমি যেখানে আমাকে বিয়ের নাটক করে ইয়ে করলো এবং হচ্ছে সেই কিন্তু আমাকে বিভিন্নভাবে বললো যে তোমার সাথে অন্যায় করছে। এক আপা হচ্ছে আমার ইনবক্সে লিখলো যে উনি একজন শিল্পীর সাথে অন্যায় করছে, ওনার কাছে রেকর্ডিং আছে, আমি আপনার সাথে হেল্প করে দিচ্ছি। আমি আপুকে আপুকে চিনি না, হয়তো বা আমার সাথে ফেসবুক আছে। উনি আমাকে বললো যে ওনাকে নিয়ে একজন অনেক বড় একটা তথ্য আছে, আপনি ওনার সাথে হেল্প করেন। ওনার কাছে ডিএ ট্যাবের ব্যাপারে বিভিন্ন অডিও আছে, উনি আমাকে বলছে ছাড়বে। পরে আমি তার সাথে যোগাযোগ করলাম, বললাম যে ভাইয়া এরকম যদি করেন একটু হেল্প হয় আমার জন্যে, ঠিক আছে। ওনাকে আমি এফডিসিতে নিয়ে আসলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে কথা বলালাম।
এখন বলতেছে উনি নাকি হচ্ছে যে বর্ষা চৌধুরীর কেরিয়ার খেয়া দিছে। বর্ষা চৌধুরী যখন আমার বউ, ঠিক আছে, মুন্না খান তাহলে সানির বর্ষার পক্ষে কি না? কারণ হচ্ছে বর্ষা হচ্ছে যে এখন হচ্ছে যে একদম রীতিমতো কালো জাদু করতেছে। আর হচ্ছে যে কোনোভাবেই তো মুন্নাকে পাচ্ছে না। মুন্না এখন হচ্ছে যে একটা ভায়া ধরছে, সেটা হচ্ছে মাহমুদ ছানি। মাহমুদ ছানি হয়তো বা প্রডিউসার, মুন্না হচ্ছে নায়ক, ঠিক আছে, আমরা এই বিষয়গুলো জানি। এখন মুন্না খান যদি যায়, কারণ জ্যাকিকে মেরে ফেলছে, রুমি রহমানকে মেরে ফেলছে, তাজিনকে মেরে ফেলছে, এবার হয়তো বা মুন্নার পালা। ভাই একটা জিনিস দেখ, এগুলো বাইর করার আগে তুই যাস না, তোর এই তদন্ত কিন্তু আমি পারবো না ভাই, ঠিক আছে? তুই ভাই রঞ্জু ভাই কি লেখছে দিয়ে দাঁড়ান। রঞ্জু ভাই আমি নিশ্চিত কালা জাদু করছে, কালা জাদু। মুন্না খান তাহলে মাহমুদ সানি এবং বর্ষা পক্ষে গেছে কি? এটা হচ্ছে আমাকে ইনবক্সে সবাই বলছে যে মাহমুদ সানি মুন্নার সিনেমা হচ্ছে যে ওখানে মুন্নার সিনেমা নাকি শেয়ার করছে। তা আমার কথা হচ্ছে যে যেহেতু এখন হচ্ছে টোপের মূল কাঠি হচ্ছে যে আহ, আমাদের আহ, পাচ্ছে না, তো এখন হচ্ছে মাহমুদ সানি হয়তো বা বন্ধু, ভাই, এগুলা করে হয়তোবা নতুন টোপ দিচ্ছে মুন্না খান। মুন্না খানকে পাইলে তো মনে করেন যে বেশিরভাগ ইন্ডিয়া থেকে বন্ধু খুঁজতেছে, যার কোনো কাজ নাই, ড্রাগ অ্যাডিক্টেড, এবং মেয়েদের সাথে মানে প্রেমের সম্পর্ক অনেক, এবং ভিডিও করে রাখে দিচ্ছে। সাবধান ভাই, সাবধান। আমাদের সাথে যুক্ত হয়েছেন এক আপু, উনি আসলে অনেক কথাই বলতে চান। আচ্ছা, আমি